উপাস লইয়া দেখো নিয়ামতর কদরে মোর কেমন হইয়া থাকে। যার কারণে যারা রোজা রাখে রোজার ওসিলায় আল্লাহর কি আল্লাহর যাতে নিজাতে বদলা জান্নাত দে। তাই আল্লাহর বন্দেগান খেয়াল রাখো। বাইরে মুসলমান যত বেশি রোজা রাখতে পারো, নমাজ পড়তে পারো, এবাদত প্রতিযোগিতা করতে আল্লাহ কইয়া দিছুন। এবাদত বেশি করতে পারো, যার তাকি যত বেশ করবাই তার তাকি তত আগে আল্লাহর জান্নাত তো জায়গা পাইবা। জানে নয়া দামান শ্বশুর বাড়ি গেলে সন্দেশ পুরি দেওয়া ব্যবস্থা থাকে। ও কইয়া দিছে সন্দেশ পুরি খাইসলানি ছেলেরে জিকার করিও, টাটা তো তোমার বেয়ের বাড়ি আল্লাহ ভালাইছুন। লাগাই দিছে নি দরবার। একদম নির্দোষ মানুষ, কিচ্ছু খাওয়াইছে না, হালাল পয়সা দিয়া নিয়া হালাল বস্তু খাওয়াইয়া দিছে। মায়া করিয়া আপনার সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার লাগিয়া যে আমার শ্বশুর বাড়ি অত কদর দিল নি। এখন বেড়া লাগাইয়া ইনো বেমার কমছে না গেলা, আরে খানো কিত হইল ছেলেটা আবুল তাবুল করে, কোনো বা কিরারাম নাই। হিনো গিয়ালে হাউমুল্লাহ কয় বিষয় তাংলো কি গিয়ে তন্ত্রমন্ত্র করি দিছে। আচ্ছা তবিব করুক যা পারো লইছে, এখানে তবিব করিয়া কোনো সমাধান নাই। গেলা আর একজনের কাছে, কারণ মনে করতো এনের মাঝে কিতাবে মার আছে, ডাক্তরে ফান্ডার তো মূল্যা কি। হিন গিয়ালে হেইন কইতরা জিও বিষয় বুঝছি আমি, হিগুরের তবিবে খামাইছে না, আমি আর্জি করি দেখিয়া। ও আর্জি করি কইতরা ও এটা তো টুটকা বড় বেগর বেলাইনে করছে। 3 জায়গাত বেটার আনা দেখিয়া বিশ্বাস। আমরা তো মানুষও আনা দেখিয়া মুমিন। আল্লাহও দেখছি না, নবীও দেখছি না, ফিরিস্তাও দেখছি না, তকদিরও দেখছি না, কিয়ামতও দেখছি না, খবর আযাবও দেখছি না, সারা বিশ্বাস করি না। না মানুষ তো আমরা বিশ্বাসী। এক এক করি মানুষে মেসাব রুফর যারা আছে, নামাল্লা খান রুফে যারা আছে সুরত জেলা মনেও ইগুরের মানুষের যারা বিশ্বাস করি না। না পাঞ্জাবি আলা মেসাবর সুরতে চললে সাধারণ মানুষ তাকে মানুষের আরে বিশ্বাস বেশ করে। 3 মেসাবর সুরতালায় কইয়া আরছন টুটকা টেকাও নিয়ে আরছইন নেক। এখন ফুরাফুর ভাবে আপনার মজবুত বেটা হয়ে গেছে, বিয়ের বাড়ি আল্লাহ টুটকা করি আমার ঘর শেষ করি লিত্রা এই বেটি লিয়া চলতো না। আচ্ছা বেটিটা দুষ করছে কিতা, তাই তো সোহনেও জানে না, তার বাবেও জানে না, মায়ও জানে না, কেউ জানে না। নিরপরাধী মানুষ বিপদে পড়ছে না। না আমি জাদুর প্রসঙ্গে এখন আলোচনা করতাম সাইয়ার না। যদি আপনি আয়াতুল কুরসির আমল সকাল সন্ধ্যা করিয়া থাকো, সূরাতুল ফালাক নাস সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকো, সূরাতুল ইখলাস সকাল সন্ধ্যা তিলাওয়াত করিয়া থাকো, তাহলে খালি মানসিক দুষ জিন্নাতের দুষ নাই, লগে মানুষের 200 তোমার শরীরও বইতো নাই। যে মানুষে সূরাতুল ফালাক আর নাস এ 2টা দিয়া টুটকার তবিব করা হয়, সুঠানি হয়, লাগানি নাই সুঠানি। কোরআনে করিমে ছুটাইয়া দে, লাগাইয়া দে না। নবীজিরে তন্ত্রমন্ত্র করছিল আপনার নবী ইবনে আসমে। এগা খাজুরের পাতলা খালর মাঝে আপনার কি বলেন তে চুলোর মাঝে নবীজির চুল, মাথার চুল 11 গাইড দিয়া খাজুরের পাতলা খালর মধ্যে ওগু লাগাইয়া বাড়ি ভাত্তরের মাঝে বান্ধিয়া কুয়াত চাড়িছে। জাননেওয়ালা মানুষ উপযুক্তভাবে নবীজির শরীরের মধ্যে আমরা জাদু করছে, আসর হয়ে গেছে। কই ভাই নবীজির শরীর জাদু আসর করলো কি একটা কইন, জাদুর লগে পেগাম্বরে পারেন না, নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালামর জাদু আসিল না, তো লাঠি এগু আসিল, মাত্র লাঠি। আল্লাহর যাতে ফরমাইলা ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতের মাঝে এটা কি? হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে মাতিছেন, ও মাত চলে ও আল্লাহর লগর মাত। আল্লাহ জিকাইলা তো কি আরবি ভাষা বলে, এটা কালা হিয়া সাইটা আমার লাঠি, এটা লাঠি বোর্ড দে লাঠি ফাতা ভাঙ্গি বকরিরে খাওয়াই, অলিয়া ফিহা মারি বুখরা আরো কত খামো লাগাই। আল্লাহ যাতে ফরমাইলা মুসা তোর লাঠি জমিন ভালাও। পয়লা বিশ্বাস দেওয়াইবার লাগি জিকাইলা এগো কিতা বলে লাঠি, হাসাও লাঠি তো বলে হয়, ফালাও মাটিত। হযরত মুসা তো তাকে লাঠি ফালাইলা মাটিত। কালা হিয়া হাইয়াতুন তাসা, লগে লগে বড় অজগর ইয়া দৌড়ানি আরম্ভ করি দিল। দৌড়া সাপ হইয়া দৌড়া। আল্লাহর যাতে ফরমাইলা খুযহা লা তাখাফ, মুসা ভয় পাইও না, ও ঘুরে ধরো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামে আপনার লাঠি সাপর মাথার মাঝে দৌড়াত লাগলা, যেই মাত্র হাত দিলা আপনা আপনি লাঠি হয়ে গেছে। মিশরের শত শত জাদুগির রগলে জাদু দি সাপ বিচ্ছু বানাইলা মুসার মোকাবিলা করার জন্য। হাতর লাঠি জমিন ফড়িয়া সাপ হয়, সারা সাপ খাইয়া আপনার কি বলে ভেট হয় কোনো জাগার। জাদুর লগে পেগাম্বর ইয়ে বার্তা না কে কইছে, এটা এটা কুফরি মাত, কুফরি মাত। ইলা মাতিলে ইমানের হানি হইব। জাদুর লগে নবী হলে ফারতা না, এখানে নবীর লাঠির লগে জাদুয়ে ফারছে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় মুসা নবীর লাঠির লগে জাদুগির হলে জাদু করিয়া কিচ্ছু করতে পারছেন না, এক লাঠির নত করা সম্ভব হইছে না, তাহলে আপনার নবী হলে জাদুর লগে পারতা না কেনে? দয়াল নবী করিমর উরেতে জাদু আসর করলো কেনে? জাদুগিরর জাদুয়ে আসর করলো কেনে? বলে নবীর উপরে যদি জাদুয়ে আসর করতো না, কুরআন শরীফর সেই 2 সূরা নাজিলর দরকার হইতো না। উম্মতর উপরে কিয়ামত পর্যন্ত এক গুরু মানুষে আপনার তন্ত্রমন্ত্র চালাইতে থাকবো, যদি এই 2 সূরার আমল করিয়া থাকে, আমি লেজাল ফুক করলে অটোমেটিক খবিসর জাদু খাটি যাব। যার কারণে ঔষধ দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা নিলা। আমি সেদিকে আর যাই আর না একদিকে যাই, যে মানুষে আয়াতুল কুরসি, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, সূরাতুল ইখলাস রে তিলাওয়াত করে সকাল সন্ধ্যা ওযুর হালতে থাকে, আল্লাহর যাতে প্রথমই তো আপনার শয়তানের ওয়াসওয়াসা কি হেফাজত করে, যেটাই দিল খারাপ করে উগুফাইলা ঠিক থাকে। 2 নম্বরে যারা এই আয়াতগুলার উপরে সূরাগুলার উপরে সকাল সন্ধ্যা আমল করে, খবিস জিন্নাতর আক্রমণ তাকি সেই ব্যক্তিরে আল্লাহ হেফাজত করে। 3 নম্বর ইয়াত হলো টুটকা ভিতর টুটকা তার উপরে বয়ে না। কত সময়? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল। যদি আমল আপনার রেগুলার হয়, তাহলে আপনার উপরে কেউ কোনো তন্ত্রমন্ত্র আপনার ব্যবহার করা সম্ভব নয়। বলে ও শেষ নি, বলে না, আরো আগে দিয়ে যাও। আল্লাহর বন্দেগান, মানুষের চোখের মধ্যে বিষ আছে, যেটার নাম হইয়া থাকলো 2 নজর, বদনজর। মানুষের চকুত আছে, জিন্নাতর চকুত আছে, জন্তুর চকুত আছে, জীবজন্তুর চকুত নজর আছে। নজর খালি মানে দে না, নজর খালি জিন্নাতে দে না, বয়ারে যদি বেজইতে চাইলেতে ওটা তো নজর লাগতে পারে। জন্তুর চক্কর মাঝে নজর আছে, নজর বড় মারাত্মক। কোন নজরিয়া রাশি মানুষে ফল ফসলর বায় চাইলায় কিছু সময় শিক্ষকর সব সময় মর্যাদার আসন রইতেও, তুমি লামো আমি উঠি, তুমি লামো আমি ঘুরে যাই, উত্তর দিতাম। আপনার পশ্চিম খ্রিস্টানের পাদ্রী আলিম লামলো, মৌলানা সাহেব উপরে উঠিয়া কইলা, আমার আল্লাহ এখন ওখান কড্ডা, তুমি উপরে আসলাই নিচে নিত্রার, আমি নিচে আসলাম উপরে আনছি। আল্লাহ তো কাম করলা, এখন তলর জন্ডে উপরে আর উপরের জন্ডে তলে নিত্রা। মাত প্রশ্ন শেষ। 2 নম্বর প্রশ্ন করিয়া বইল, তোমার আল্লাহ তো আপনার সর্বত্র সব কিছু দেখেন জানেন, আচ্ছা আল্লাহর সামনা কোনবাই আর ফিস কোনবাই তোলা কোন দলিল কান? আল্লাহর সামনা ফিস উপর নিচ কোনবাই দিতা? যদি কেউ আল্লাহর উপর আছে বুধবাই, আল্লাহর নিচ আছে বুধবাই, তাহলে এইগু ইমানদার নাই। আল্লাহর ডাইন আছে, বাম আছে, সামনা আছে, পিছ আছে, অর্থাৎ দিক নির্ণয় আল্লাহরে নি করে এইগু মানুষ ইমানদার নাই। তাহলে এখন প্রশ্ন করলো, আল্লাহ সামনা কোনবাই ফিস কোনবাই কও, আয়াত দিয়া বুঝাইলে হইতো নাই, দলিল তো আনা লাগবো, দলিল জলদি কইলা রে বা। ছাত্ররা কোনো সময় প্রশ্ন করা যায়, উত্তর তো দিতাম আমি। এটা মোমবাতি জ্বালাও চাইন, জ্বালাইছে মোমবাতি, এখন তুমি কো চাইন মোমবাতি জ্বলছে, বলে জি, বলে মোমবাতির আপনার সামনা ফিস কোন দিকে কোনটা ওটা দেখাই দেও। বলি ওর এক মাত, মোমবাতির তো আগ ফিস নাই, আলোর আগ ফিস নাই, আলোর চাইরো বাজু এক সমান, সামনা ফিস ডাইন বা ওইটা আলোর নাই, এক সমান। বলে আমার আল্লাহ, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নূর আসমান জমিন বিস্তৃত, আমার আল্লাহর সব বাজু ইয়া তাকলো, সামনা ফিস নাই, আল্লাহর ফিস নাই, সারা সামনা। মোমবাতির আলোর যদি পিস থাকে না, আমার আল্লাহ ইয়া তাকলা আলো নূর, আমার আল্লাহর সামনা ফিস কিচ্ছু নাই, আটকিছে। 3 নম্বর প্রশ্ন কইল, হুজুর আমার একটা প্রশ্ন রইছে, বলে কও। বলে তুমি তাই কইয়া তাকো আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ এক বলি দলিল কি তাকো? তুমি তাই কো আল্লাহ একজন, অন্যান্য কইন আল্লাহ 3 জন, খ্রিস্টানে কইতরা 3 জন, আপনার ইহুদিয়ে কইতরা 3 জন, মুশরিকে কইতরা আপনার 33 কোটি। কত খোদা! অগ্নি পূজারী এক নমুনায়, সূর্য পূজারী এক নমুনায়, ভিন্ন জনে ভিন্ন খুদা কয়। তুমি তাই যে এক আল্লাহ কইয়া তাকো, তার প্রমাণ বা দলিল কি তাকো? এই প্রশ্নের উত্তর খানো তাকি হইতো। কুরআন শরীফ আছে আল্লাহু আহাদ, আল্লাহ একলা, লাউ কানা ফীহিমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদা, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ নাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কেউ নাই। হিন্দু বেটারে, মুশরিক ইহুদ নাসরা বেটারে তা কুরআন শুনাইলে মানব নিয়ে না। যার ধরন এখন মৌলানা সাহেব কইলা, ওবা আমি তোমার ছাত্র হিসাবে জিকার করি, আর 10টা কি গন্তায় পারবাইনি, নিজ দিকে উল্টা। বলে জি হয়,
তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ার, তুমি গনিয়াও। ও হে গনের 10 9 8 7 6 5 4 3 2 1, এর বাদে বলে 0, এর বাদে আর কিচ্ছু নাই। বলে তাহলে জানিলা আমার আল্লাহ ব্যতীত এই শয়ালোর মধ্যে আর কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। ওলা একদিন অদূর ভবিষ্যতে আইব আর সমুদয় শয়াল একদিকে যদি উঠানি যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক দাড়ি পাল্লায় উঠানি যায়, সারা শয়াল তাকিও বাড়ি হইয়া তাহলে আমার আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ও তার লাগি সেই দিন আল্লাহ ছাড়া কিছুই থাকবে না। এখনো আল্লাহ ছাড়া কিছু নাই, আগেও ছিল না, অদূর ভবিষ্যতেও থাকবে না। এজন্য আমরা কইয়া থাকি আমরা আল্লাহ এক। মূল মাত্রে চিত্রাইছি, এখন ভিড়িয়া গুড়ার মধ্যে যাই। এহুদি হলে আল্লাহর ইবাদত করেন, মানইন কয়জন? আল্লাহ 3 জন। হযরত উজাইরে মানইন আল্লাহর ছেলে। ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরু ইবনুল্লাহ। ইবনুন শব্দের অর্থ হইল ছেলে, সন্তান, আর ইবনুল্লাহ আল্লাহর সন্তান। ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদি হলে কইন উজাইর আল্লাহর বান্দা, কি ইবনুল্লাহ আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারার ইবাদত ছাড়া নষ্ট আল্লাহ আর কবুল করেন না। শর্ত আছিল কি? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে কেউরে শরীক করিও না। এহুদি আল্লাহর ইবাদত করেন, শর্ত মানছেন না শরীক করিয়া, তাই তারার ইবাদত বাতিল, কোনো কামো লাগেন না, কোনো কামো লাগেন না। 2 নম্বর হইয়া তাগলা আরেক গুরো মানুষ, ওরা হইয়া তাগলা খ্রিস্টান। পৃথিবীর প্রায় 1 নম্বর সারি, তারার 1 নম্বর ঢল। প্রায় 250 কোটি মানুষ পৃথিবীর মধ্যে হইয়া থাকছে খ্রিস্টান। সারা খ্রিস্টান হইয়া তাগলা একমত হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তারা কিতা কইন? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টান রে কইন, এ নাসারারে খ্রিস্টান কইন। আর খ্রিস্টান হলে কইয়া তা কইন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কেনে কইয়া তা কইন? বলে হযরতে মরিয়মর বয়স মাত্র 13, বিয়া শাদী কিচ্ছু হইছে না, এমতা অবস্থায় গর্ভধারণ করতেও দেখা গেছে না। অল্প সময়ের ভিতরে গর্ভধারণ, এর বাদে বাচ্চা প্রসব, এবং জন্মদিনও বাচ্চায় মাতে, মায় মাতার দরকার হয় না, বাচ্চায় উত্তর দে। যার কারণে এটা আনা আসানক আনুকা ঘটনা। আনা বিয়ায় কোনো অবস্থায় সন্তান হয় না, যদিও ওইটা হইলে অবৈধ পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক লাগে। হযরতে মরিয়মর অবৈধ সম্পর্ক নাই, বিবাহ হয় না, বয়স বিবাহর পূর্ণ হয় না। 13 বছর বয়স আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম রে আপনার জন্মদান ফরমাইলাই। অল্প সময়ের ভিতরে হযরত ঈসার গর্ভধারণ করা এবং গর্ভত্যাগী আপনার জমিনের মধ্যে আগমন করা মাত্র ঘন্টাখান সময়, 1 ঘন্টায় সারা হয়ে যায়। এখন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের দিন মাতা আরম্ভ করি দেন। নিজে কইন আমি ইয়া তাআলা আল্লাহর গোলাম, আল্লাহর নবী। আমি ইয়া তাআলা আল্লাহর গোলাম, আল্লাহর নবী। হযরতে ঈসার মা তুনিয়া তারা কইলা না না, তাহলে তো এই আপনার সাধারণ মানুষ নাই, আল্লাহর ছেলে, এই আল্লাহর ছেলে। আনা মরিয়মে আনা বিয়া ফুয়া পাইলা কিলা? আর দুনিয়ার মানুষের জন্ম নিয়ে 2-1.5 বছর বাদে মাতেন, জন্মদিন মাতন কিলা? গতিকে এইনু তো লাল ভাই, এইনু আল্লাহ, আল্লাহর বেটা। হযরতে ঈসা আলাইহিস সালাম রে তারা আল্লাহর ছেলে কয়, হযরতে মরিয়ম রে আল্লাহর স্ত্রী কয়। আল্লাহর যাতে ফরমাইরা আমার বউও নাই, সন্তানও নাই, আর আমি কেউর সন্তানও নাই। যার কারণে ইবাদত করো আমি আল্লাহর, আমার জাত ও সিফাতর মাঝে কেউরে শরীক করিও না। এই পৃথিবীর 250 কোটি খ্রিস্টান যারা আল্লাহর সঙ্গে শরীক করে হযরত ঈসারে, 1 কোটির উপরে ইহুদি যারা শরীক করে আল্লাহর সঙ্গে খারে বলে হযরত উজাইরে, প্রায় 80 কোটির মতো অগ্নি পূজারী যারা আল্লাহর জাতর সঙ্গে শরীক করে আপনার কি বলে অগ্নিরে। আপনার প্রায় 70 কোটি মানুষ হইয়া তাহলে সূর্য পূজারী, এরা আপনার কি করিয়া থাকে? আপনার সূর্যরে আল্লাহর সঙ্গে শরীক করিয়া থাকে। আরো অন্যান্য আপনার মুশরিক হইয়া তাহলে প্রায় 80 কোটি বা 100 কোটি। এই 100 কোটি মুশরিক যারা দেবদেবীরে আল্লাহর সঙ্গে শরীক করিয়া থাকে, তারারে জিজ্ঞাসা করো, কোরআন আল্লাহ জানাই না নুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো দেবদেবীর পূজা করি না, আল্লাহর দ্বার লোয়ার লাগি ওসিলা ধরি, আল্লাহর দ্বার লোয়ার লাগি, আল্লাহর খান্দার লগাই দেওয়ার লাগি ওসিলা ধরছি মাত্র। এরা খুদা নাই। খুদাকে? খুদা তো খুদাই, খুদা তো খুদা, রাম খুদা নয়, রাবণ খুদা নয়, কৃষ্ণ খুদা নয়, আপনার খুদা হইয়া তাকলা খুদাই।
খুদারে পাওয়ার লাগি আল্লাহরে পাওয়ার লাগি আমরা এরারে ওসিলা ধরিয়া থাকি। যদি আল্লাহ পাওয়ার লাগি আল্লাহর সঙ্গে কাউরে জাত সিফাত শরীক করি আল্লাহ পাওয়ার ওসিলা ধরো, তাহলে শিরকি তোমার ইমান গেছে, ইবাদত আল্লাহ গেছে না বেখামায় হয়। কোনো মানুষে যদি ফির বক্ত করতে করতে বজিতে বজিতে একটা কইন ফির সাব আমার আল্লাহ নাউজুবিল্লাহ ইলা বেআন্দাজ বন্ড আসেন একটা ফির বসতে বসতে বাদে কয় খুদাও তো ফিরও তো খুদা। সোশ্যাল মিডিয়া সাইয়া দেখিও হাসা কিবা মিশা। ফির বক্ত করতে করতে যদি ফিররে আল্লাহর লগে শরীক করিলাই এমন শয়তান রে আল্লাহ তার ইবাদত রে আল্লাহ এমন শয়তানের কোনোদিন গোস্তা নাই। ইলাই জমিনের মাঝে বক্ত হলাছইন যে গুনতে বক্ত হইতে হইতে সীমা অতিক্রম করিলাইন, এদিকে আমরা যাওয়ার দরকার নাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালামও ঘোষণা দিলা ইবাদত করো কার বলি আল্লাহর, শরীক করিও না ইবাদতের মাঝে কেউরে। যে বাজারা আল্লাহর উসুল নিয়ম রে মানিয়া ইবাদত করব আল্লাহ তাদের জান্নাতের মধ্যে দিবা। মূল মাতর মধ্যে এখনো আইসি না হইয়া পৌঁছিলাম। দুনিয়ার কোন জগতে আপনার তার জীবন নিয়ে চিন্তা করে না, মরণ নিয়ে চিন্তা করে না, হাসর নসর জন্য জাহান্নাম নিয়ে চিন্তা করে না। চিন্তা করে দুইটা জাতি, এক হইল জিন আর দ্বিতীয় ইয়া থাকলো ইনসান। দুই জাতে চিন্তা করতে হয়, জীবনের চিন্তা, মরণের চিন্তা, কবরের চিন্তা এবং হাসরের চিন্তা, জান্নাত ও জাহান্নামের চিন্তা আপনার দুইটা জাতীয় করে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসম। আল্লাহ যাতে ফরমাইরা হে ঈমানদার বিশ্বাসী বান্দারা অতিরিক্ত চিন্তা তোমরা করিও না। চিন্তা ধারণার মাঝে কিছু চিন্তা আছে যেটাই গুনাহ করাই দে। ও মানুষ কোনো কাম মানুষে করে কামর কারণে তার গুনাহ হয়, আর কোনো চিন্তা ভাবনা আছে চিন্তায় মানুষের গুনাহগার করিয়া লয়। আল্লাহর যাতে ফরমাইছেন অযথা চিন্তা করিও না। বেজুইতে চিন্তা করলে চিন্তায় তোমাদের ক্ষতিগ্রস্ত করে দিব। চিন্তায় মানুষের ফাইলা প্রেশার হাই হয়, অধিক চিন্তাকারী মানুষের প্রেশার হাই, অধিক চিন্তাকারী মানুষের ঘুম নাই, অধিক চিন্তাকারী মানুষের জানোর মাঝে আরাম নাই, অধিক চিন্তাকারী মানুষের আয়ু লম্বা নাই। যে মানুষের চিন্তা বেশ হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশ, যে মানুষের চিন্তা বেশ হাই প্রেশারের মাত্রা বেশ, যে মানুষের চিন্তা বেশ জানোর মাঝে শান্তি কম, যে মানুষের চিন্তা বেশ হয় আপনার কি বলে অল্পতে তার জমিন তাকি বিদায় হয়। আল্লাহর যাতে ফরমাইরা তোমাদের চিন্তার কোনো কারণ নাই। খাইতায় কেমনে বাঁচতায় কেমনে আমি আল্লাহরে ডাকতায় কেমনে তোমার জন্মর আগে আমি সব তৈয়ার করিয়ে দিছি। রিজেক আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, সন্তান আল্লাহর হাতে, সম্পদ আল্লাহর হাতে। আয়াতে আয়াতে দেখাই দিলে সোজা বুঝতায়। কোরআনে করিম আল্লাহ ফরমাইছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফরমাইরা বাদশাহীর মালিক তাইন, জানে সাইন বাদশা বানাইন, জানে সাইন বাদশাহী নিয়া ফকির বানাইলেন। ইজ্জতের মালিক তাইন, জানে সাইন ইজ্জত বোমানা সম্মান, সম্মানের মালিক আল্লাহ। যারে চাইন সম্মানী বানাইন, যারে চাইন সম্মান চিনাইয়া নেন। আল্লাহর যাতে ফরমাইরা সব বালাই আল্লাহর হাতে, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর বন্দেগান এখন প্রমাণ হইয়া থাকলো ইজ্জত দৌলতের মালিক কে? আল্লাহ। দুনিয়ার চিন্তা করতা কেউ করে ইজ্জতর চিন্তা, কেউ করে দৌলতর চিন্তা। আল্লাহর যাতে ফরমাইয়া ইজ্জত দৌলত আমার কাছে, আমি চাইলে দেই আর চাইলে নেই, তোমার চিন্তা কি ওর আছে? আমার যদি ইচ্ছা হয় তোমারে আওলা ইজ্জত দিতাম, দৌলত দিতাম, আমি তো দিমু। যারে চাই তারে দেই, তোমারেও চাইলে দিতাম পারমু। আমারে রাজি করো, আমারে রাজি করো, আমারে ডাকো। যে তার মালিকরে স্মরণ করে, যে তার মালিকরে আপনার মান্য করি চলে, মালিকে তার প্রমোশন করে, মায়া করে, খানি বাড়ায়, বেতন বাড়ায়, বিছনা বালা করে, সব তার ব্যবস্থা বালা করে। গুলাম আমার কাছে দৌলত, আমার কাছে আপনার কি বলে সম্মান। তাই আমি তোমারে দিতাম চাই, তুমি নিতাই না, নিতাই চাও না কেনে। আল্লাহর যাতে ফরমাইরা আসমানো রিজেক তোমাদের অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক আসমানো। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী তুমি তাই গরিব। ধনিয়ে দিতা চাই, গরিব ধনী দরবারও হওয়ার দরকার। কোন ধনিয়ে কোন গরিবরে নিয়া দে, দুনিয়ার স্মৃতি হইয়া থাকলো গরিব হল ধনির দরজাত যায়। আল্লাহ ফরমাইরা আমি ধনী,
আর তোমরা গরিব। আমার দরজা ছাড়িও না, দেখো তোমরা রে আমি কিতা করি। তোমরা যদি আমার দরজায় থাকো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত দিয়ে আপনারা পরিপূর্ণ আশুদ্ধা করে দিমু। সাহাবায়ে কেরামের যুগ দেখো, মক্কা ছাড়িয়া মদিনায় সাহাবী হল যায়নি, বাড়ি নাই, ঘর নাই, গাড়ি নাই, গুড়া নাই, বউ নাই, সন্তান নাই, দুনিয়াতে আপনার চলবার মতো ব্যবস্থা নাই। আল্লাহর ভক্ত নবীর সাথে সাহাবী হল থাকলা, দুনিয়াতে আল্লাহর যাতে বেশিরভাগ সাহাবী হলরে সম্পদশালী সুখী বানাই দুনিয়া তাকে নিলা। আইজ যদি গুলাম আল্লাহর দরবারও ফড়িয়া থাকে, আল্লাহ ইয়া তাগলা ধনী গুলাম যদি আল্লাহর দরবারও ফড়ে, তওবা করে, নমাজ পড়ে, তসবিহ করে, আল্লাহর জিকির আল্লাহর ফিকির করে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে অটোমেটিক ইজ্জত দৌলত দি শান্তি করিয়া দে। সন্তানও তো আল্লাহর কাছে মানুষের তিন জিনিস লাগে, দন লাগে, সম্মান লাগে, আর সন্তান লাগে তিনটা। পয়লা আপনার বিয়ার বাদে সন্তান চায়, বাচ্চা ভাইলে আপনার ইগুর লাগি সম্পত্তি করতে চায়, কয়েকদিন বাদে আপনার সম্পদ আপনার কি বলেন তে সম্মানী জমিন বন্ত চায়। তিনটা জিনিস ছাড়া সারার জরুরত। আল্লাহ ফরমাইরা পয়লা আয়াত দেখাইলাম সম্পদ এবং সম্মান এক আয়াতে আল্লাহ জানাইত্রা তান গেছে, রাজি হইলে দেন আর নারাজ হইলে নেন। 3 নম্বর যেটা হইয়া থাকলো সন্তান, আল্লাহ ফরমাইরা আমি আসমান তাকিয়া আওলাদ দেই। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ ফরমাইরা পানি তো আসমান তাকি দিয়া মোরা জমিন তাজা করুন, লগে আল্লাহ ফরমাইরা আসমান তাকি আওলাদর মা বাপ তোমারে আমারে বানাইন। আল্লাহর যাতে ফরমাইয়া ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়াল ওয়া বানিন, আসমানের পানি দিয়া মোরা জমিন রে জীবন দেন। আসমান তাকি আল্লাহর যাতে কি বলে রিজেক দেন, সন্তান দেন। ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, মাল আল্লাহ আসমান তাকি দেন, ও বানিন এবং সন্তানও আল্লাহ আসমান তাকি দেন। আয়াতর শেষাংশ আল্লাহ যাতে ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও, আল্লাহর বন্দেগী করো, মুত্তাকি পরহেজগার বনো, তওবা করো, আল্লাহ রহমান রহিম। তোমার কোনো কিচ্ছুর অভাব দুনিয়া আখিরাতে থাকবে না। যে আল্লাহরে রাজি করিলা ইবাদত দিয়া, জীবনের আপনার চলার পদ্ধতি নিয়ম নীতি দিয়া আল্লাহ দুনিয়াতে সুখী শান্তি করুন, আর ময়দানে মাশর আল্লাহ জান্নাত দিয়া তান দিদার দিয়া খুশি করি দিবা। এর কারণে ভাই হল বুজুর্গ হল চলাই ফিরাই উঠায় বসায় বালা খামর দরকার আছে। নমাজ পড়মু ব্যস্ত যাইমু তা নাই, কোরআনে করিমু আল্লাহ জানাইছে নমাজির লাগি ওয়েল দুজক আছে। সুবিধাবাদ জিন্দাবাদ আমরা নমাজি যারা, আল্লাহ ফরমাইছেন এরা দুজকও জ্বলিবা। আমি কইয়ার না, কুরআন শরীফ সূরা মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা সুবিধাবাদ নমাজি, আপনার আলসি আই গেছে নমাজ পড়ে না, ব্যস্ত হয়ে গেছে কামে নমাজ পড়ে না, আপনার সফরও গেছে কি নমাজ পড়ে না, কোনো জরুরতে পড়ে গেছে নমাজ পড়ে না, ফ্রি কোনো অসুবিধা নাই, বেআইয়া হইতরা চলক যাই কি নমাজও তকবিরে উলাগে দৌড়িলায়, বাজারও গেছে দেখা দেখি কোনো খাম নাই, মানুষ যাইতে গিয়ে নমাজও হামাই গেছে। একলা হইলে নমাজের খেয়াল চালি দে, ব্যস্ত হইলে নমাজের খেয়াল চালি দে, জরুরত করলে নমাজের খেয়াল চালি দে, আবার কোনো সময় বালা লাগলে তকবিরে উলা আরম্ভ করি দে। ও যে সুবিধাবাদীর দল যেগুলা আল্লাহ কইছেন এরার লাগি দুজক। কোন দুজক? ওয়াইলুন, এক দুজকর নাম, জ্বালানিওয়ালা এক দুজক, তার নাম ওয়াইল। আল্লাহর যাতে ফরমাইছেন ইতার লাগি ওয়াইল দুজক। আমরা তো ক্যাটাগরির বেশি নেই, আমরা মুসলমান বেশিরভাগ হইলাম ও ক্যাটাগরির। যখন বালা লাগলো সুবিধা হইল ফলিলাম, যখন সুবিধা নাই বালা লাগের না বাদ দিলাইলাম। এই পর্যায়ের মানুষের লাগি দুজক। তবে খেয়াল রাখা দরকার, মুসলমান নমাজে মানুষকে বেহেশত নে, শান্তি দে, সুন্দর করিয়া দে, রিজেক বাড়াইয়া দে। ঠিক রোজায় মানুষের বেহেশতর মধ্যে নে, শান্তি বাড়াইয়া দে, অভাব হরাইয়া দে। জকাতে মানুষের মাল আপনার সম্মান বাড়াইয়া দে, শান্তি বাড়াইয়া দে, মালের স্থায়িত্বরে বাড়াইয়া দে, মালের মধ্যে জিয়াদতি হয়। ঠিক হইয়া থাকলো হজর ওসিলায় জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। নবী যে ফরমাইছেন হজ্জে মবরুরের বদলা আল্লাহর যাতে আপনার জান্নাত ছাড়া কোনো বস্তু দিবা না। ও তার লাগি জীবনে চেষ্টা করতাম পয়লা নমাজ ছুটতো না, ব্যস্তর চাবিটা ঠিক রইতো।
2 নম্বর রোজা আইলে রোজার সম্মান দিতাম, রিজেক রুজিটা আমরা জিয়াদা হইতো আল্লাহ উপাস রাখাইয়া আমরা রে বুঝা নিল আইন। ও যে 11 মাস খারায় আমার নিয়ামত কিভাবে আমি দিয়ার আর কিভাবে তুমি ফারায় খেয়াল তো করলাই না। গরিব দুঃখীর বাদি যে সারায় না, ফকির মিসকিন সারায় না, বুকাশি পিয়াসির বাই সারায় না। উপাস লইয়া দেখো গরিব কিলা থাকে, উপাস লইয়া দেখো কষ্ট কেমন হইয়া থাকে। আয়াত সুরাতগুলার উপরে তাহলে বিষাক্ত নজরি আর নজরে আসর করতো নাই। ফায়দা অনেক হয়েছে। মানুষের ধন সম্পদ হইয়া থাকলে সিকিউরিটির দরকার হয়। সিকিউরিটি ছাড়া আপনার সম্পদরে হেফাজত করা কঠিন হয়ে যায়। যত নামি দামি গুণী সম্মানী সম্পদওয়ালা মানুষ আছে দেখবা গেট ফারাদার, বাড়ির 6 গেট 6 ফারাদার, আপনার বারবাড়ি আরেক ফারাদার, ডিপার্টমেন্ট আগলা আগলা খালি ফারাদার চকিদার রাখা যাতে হেফাজত হয়। আল্লাহর বন্দেগান যদি কোনো মানুষে আয়াতুল কুরসি পড়িয়া রাত্রে ঘুমাইয়া থাকে, আল্লাহর যাতে ফিরিস্তা গার্ড বানাইয়া তার সম্পদ হেফাজত করিয়া থাকে। সুর ডাকাই যদি আয় দেখে বাড়ির মালিক হোজাক, আল্লাহ এক ফিরিস্তা সৃষ্টি করেন বাড়ির মালিকর রূপ দিয়া, যেই আয়াত আমল করে তার রূপ দিয়া। দুনিয়ার কেউ দেখে না, কিন্তু সুর আইলে ডাকাইতে আইলে অনিষ্টকারী আইলে ই ফিরিস্তা আইন বেটার সুরত দরিয়া আটা ফিরা করেন, তখন অটোমেটিক ডাকাইত বাগি যায়। আরে শরীরের গার্ড তোমার দরকার আছিল, রাত্রে গরের গার্ডের দরকার। আয়াতুল কুরসি তিলাওয়াত করো সকাল সন্ধ্যা, আল্লাহ তোমার 24 ঘন্টা বডি গার্ড ফিরিস্তা করি দিবা। মালর গার্ড জানরও গার্ড। ফায়দা হইল না না। এখন যাই মূল মাতো আয়াতুল কুরসি দেখা ইসলাম 4 অক্ষরে আল্লাহর নাম, অর্থ তার জায়গায় আসিল 3 অক্ষরে নিলাম লিল্লাহি মা ফিস সামা, আল্লাহর অর্থ তার জায়গার মাঝে রইছে। 2 অক্ষরে নিসলাম লাহু মা ফিস সামা, অর্থ তার জায়গার মধ্যে রইছে। এবারে মাত্র একটা অক্ষর দেওয়া আল্লাহর নামের অর্থ এবং আপনার কি যারা জ্ঞানী সবে অটোমেটিক বুঝে 1 অক্ষরে আল্লাহর নামের অর্থ জাগাত। অক্ষরটা কি বলে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ফরমাইরা আল্লাহ তো এইন, জাইন ছাড়া কেউ নাই। লা ইলাহা ইল্লাহু একমাত্র তাই। আল্লাহ হুয়াল্লাহুল্লাযী, আল্লাহ খে বলে আল্লাহ তো এইন, লা ইলাহা ইল্লাহু জাইন ছাড়া কেউ নাই। গুরাইয়া মা তৈয়া থাকলো আমরা হুর মাধ্যমে আল্লাহ বুঝতাম পারছি, অসুবিধা নাই। একবার সামান্য ফাতারে যাই, খালি আয়াত মাতিলে মনের মাঝে থাকে না, তুলা ফাতারে যাওয়ার দরকার আছে। একবার খ্রিস্টানোর পাদ আপনার আলিমে আর মুসলমানের আলিম হলে মোনাজিরা বিতর্ক স্বভাব হইল। খ্রিস্টান বেটায় প্রশ্ন করলো যে আমি 3টা প্রশ্ন করবো মুসলমান আলিম রে, উত্তর যদি দিতে পারো ইসলাম গ্রহণ করিলিম, আর দিতে পারো না তাহলে তুমি তাই ইসলাম ছাড়িয়া খ্রিস্টান হওয়া লাগবে। শর্ত বড় কঠিন, ধর্ম ছাড়িয়া হওয়া লাগবো, নতুবা ধর্ম ছাড়িয়া যাওয়া লাগবো। এবারে আপনার ব্যবস্থা হইল প্রশ্ন, আর খুব বিরাট আয়োজন হইল। আলিম সাহেবে ফরমাইলা, খ্রিস্টানের আলিম সাহেব প্রশ্ন করা আপনার কাম, উত্তর তো আমার, আপনি প্রশ্ন করতে পারো। ভদ্রলোককে প্রশ্ন করতে হইলে এখন কি বলেন তে উচ্চাসনও যাইতো চায়, গেল উচ্চাসনের মাঝে গিয়া প্রশ্ন করলো, আল্লাহ এখন কিতা করডা খো, তুমি তাই তো আল্লাহ মানু, আল্লাহ এখন কিতা করডা ওখান খো। দুনিয়ার কোনো মানুষে দলিল দি বুঝাইতে পারবো আল্লাহ এখন কিতা করডা? আল্লাহর কোনো কাম আছেন? আল্লাহ কিতা করডা এখন কে কইতা, কোন আলিমে কইতা? তা তো দলিলের মাত নাই। কোনো সময় দলিলের লগে কিয়াসর দরকার পায়। শরীয়ত চলে 4 রসুলের উপরে ভিত্তি করি, কিতাবুল্লাহ, সুন্নতে রসুল্লাহ, ইজমাই উম্মত, কিয়াস। তবে তোমার কিয়াসে হইতো না, তোমার আইডিয়া হইতো না। শরীয়তের ভিত্তিতে প্রকৃত উলামায়ে কেরামে কুরআন হাদিসের ভিত্তিতে যদি কোনো সমস্যার সমাধান দেন তো ওটার নাম কিয়াস। আপনার এটা হইতো না। আপনি ইচ্ছা করিয়া ওই যে একটা এখন বার হইছেন আপনার যুক্তিবাদী, ইসলামও যুক্তি নাই, যুক্তি দিয়া ইসলাম চলে না, ইসলামে যুক্তি দে, ইসলামে যুক্তি বার করিয়া দে, পথ চলার ব্যবস্থা বার করিয়া দে। কোনো বেটার যুক্তিরে ইসলামে গ্রহণ করে না, তা তো আপনার মাতিলে মানুষে মারবা, ওইবা একজনে আর কোনো বিরোধী মাতিতরা যাওয়ার দরকার নাই। আপনার মূল মাতর মধ্যে আই ভদ্রলোক উঠিল, হচ্ছে আপনার আসনের উপরে উঠিয়া ফরমাইল, মৌলানা সাহেব প্রশ্ন হইয়া থাকলো, আল্লাহ এখন কিতা করডা খো? তো দেওয়া কঠিন।
মালিম সাহেবে ফরমাইলা সাহেব যে বিছনা নষ্ট হইতো আসমানের সাত তোমাদের মাথার উপরে থাকতো না, আপনার চুরমার হইয়া পড়তো। তাই আমার জাত এবং সিফাতের মধ্যে কেউ নাই, আমি এক ও দ্বিতীয়। আবার আল্লাহ ফরমাইন কোরআনে করিম, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, আল্লাহ ফরমাইরা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো জাত যাইন হামেশা আছেন, হামেশা থাকবা। যাইন একলা ও দ্বিতীয়, হামেশা আছেন, হামেশা থাকবা। তার নাম হইয়া থাকলো আল্লাহ। আল্লাহকে যে ছাড়া কেউ নাই, তার নাম আল্লাহ। আল্লাহর বন্দেগান আল্লাহর দাতে ফরমাইরা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জান টিফানিও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, এই নইলা আল্লাহ। আল্লাহ কামুল হাকিমিন, যেমন আসইন আইজো আসইন, ভবিষ্যতেও থাকবা। আগে যে লাশ লা এখন আসইন, ভবিষ্যতে থাকবা। আল্লাহ সর্ব অবস্থায় যেমন আসেন তেমন, তান ঢাল জাত সিফাত ব্যবধান নাই না। আল্লাহ যাতে ফরমাইন তাই ঘুমাইনো না, টিফাইনো না। সৃষ্টি যত আছে ঘুম টিফানি খানি সব কিচ্ছুর জরুরত আছে। আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টা, কিচ্ছুর দরকার নাই। পাক পরবর্তীগারে আলমে ফরমাইতে আবার কি আল্লাহুস সামাদ, আল্লাহ বেপরোয়া, কেউর পরোয়া করেন না, কোনো কিচ্ছুর জরুরত তান পায় না। চাহে তুমি ইবাদত করো, চাহে না করো, চাহে মানো, চাহে মানিও না, চাহে আল্লাহর জিকির করো, চাহে করিও না, তোমার কোনো কিচ্ছুর পরোয়া আল্লাহর নাই। জাইন করবায় ফায়দা তান, জাইন করতায় না নুকসান তান। যে আল্লাহরে মানে, আল্লাহর গান গায়, আল্লাহ তোমার শান্তি সুখের জন্য স্বর্গ তৈয়ার করি জানাইছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ ফরমাইরা বেহেশত পাওয়ার লাগি ইবাদত প্রতিযোগিতা করো, কে কার তাকি বেশ করতে পারো। তোমাদের সৃষ্টির শত শত হাজার বছর আগে এই পৃথিবী তাকি আপনার কত বলে, এই পৃথিবী তাকি সাত দুনিয়া, সাত পৃথিবী তাকি আল্লাহর যাতে আপনার কি বলে বেহেশতরে বড় করি বানাইছো। এমন বেশ সাবা সামাওয়াত, সাত আসমান সাত জমিন তাকিও একটা বেহেশত হইয়া থাকলো বড়। আল্লাহ ফরমাইরা এই বিশাল সাম্রাজ্য বেহেশত আপনার পাওয়ার আসে, এই স্বর্গ সুখ শান্তি পাওয়ার আসে। তোমরা ইবাদতের মধ্যে প্রতিযোগিতা করো, যারা বেশি করবায় প্রতিযোগিতায় অগ্রগতি অবলম্বন করবায়, তোমাদের জন্য আগে আল্লাহর জান্নাত তাইয়ার করা হইব, দেওয়া হইব। ইবাদত করো, প্রতিযোগিতা করো, জান দিয়ে ইবাদত করো, মাল দিয়ে ইবাদত করো, শরীর দিয়ে ইবাদত করো। ইবাদতে লাভ তোমার হইব। আমি তোমার আরামর লাগি বেহেশত তাইয়ার করে রাখছি। সাত দুনিয়া, সাত আসমান, সাত জমিন তাকি সাধারণ বেশটা আরো বড়। এই বেহেশত আমি তোমারে দান করতাম যদি তুমি ইবাদত আমার করো। আল্লাহর কোনো লাভ নাই গুলামের বন্দেগি দিয়া, লাভ হইয়া থাকলো গুলামের। তাই আল্লাহর দাতে ফরমাইন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত আল্লাহর করো, আল্লাহর লগে শরীক করিও না। বুঝাইয়া দিতে আসইন আল্লাহ একবার নয় বারবার যে আমার জাত সিফাতের মধ্যে শরীক কেউ নাই। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যে জাতে কেউরত তাকি জন্ম নিছইন না আর কেউরে জন্ম দিছইন না, তাই নইলা আল্লাহ। আল্লাহ তো জাত যাইন জন্ম নেইন না, জন্ম দেইন না, নিছইন না, দিছইন না, তার নাম হইয়া থাকলো আল্লাহ। সর্ব অবস্থায় আসলা সৈন্য বোম্বা দেওয়া থাকবা। যেদিন এই পৃথিবীর সব চুরমার হইব সেদিনও থাকবা, তার নাম হইয়া থাকলো আল্লাহ। আল্লাহ ফরমাইরা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ একদিন সামনে দিয়ে আসবো, যেদিন আল্লাহর সৃষ্টি আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত চুরমার মিসমার হইয়া শেষ হইব, সব শেষ, কিছুই থাকবে না। একমাত্র থাকবা সারা সৃষ্টির স্রষ্টা যাইন আল্লাহ। যাইন ছাড়া কেউ নাই, শুধু তাই থাকবার কিচ্ছু নাই। আল্লাহর বন্দেগান এবার আল্লাহর যাতে পাক কালাম কোরআনে করিমের মধ্যে আপনার ঘোষণা দিতরা খেয়াল করো মাত্র দিকে। হযরতে উজাইর আল্লাহর ছেলে ওখান দেখাইবার লাগি আপনার ভিন্ন জনে আল্লাহরে ডাকে, তবে আল্লাহর সঙ্গী বানাইয়া। আর আল্লাহ কোরআনের ভিন্ন আয়াত দিয়ে হইতে আমার সঙ্গী নাই, জাতও শরিক নাই, সিফাতও শরিক নাই। তাই ইবাদত করো, আমার কাম করো লা শরিক জানিয়া, লা শরিক মানিয়া।
এক আয়াত নয়, ভিন্ন আয়াত আপনার সামনে দেখাই দেওয়ার জন্য আলোচনা আরম্ভ করছি। আল্লাহ তো জাতর নাম, আপনার নামর এক অক্ষর ছাড়ো আপনার নামর অর্থ শেষ। দুনিয়ার কেউ আর আপনারে চিনতে পারত নাই একটা অক্ষর ছাড়ো। মাস্টার নজরুল ইসলাম সাহেবের নাম নজরুল ইসলাম, নজরুল আপনার প্রথম অক্ষর ছাড়ো নতুবা শেষ অক্ষর ছাড়ো, দেখো তানে দুনিয়ার কেউ আর চিনতে পারেনি, আর কেউ না। বাদ শেষ, নাম অপরিচয়, দুনিয়ার কেউ আর নামে চিনে না। সুরত দেখলে চিনতে পারে, নাম দেখিয়া এক অক্ষর ছাড়িয়ে দিচ্ছ, নাম ছাড়িয়ে দিলে আর নাই। আল্লাহ তো জাতর নাম, যার নামর এক অক্ষর ছাড়িয়া দেখো অর্থ তার জায়গার মাঝে থাকে, দুনিয়ার সবে তারে চিনে। যেমন কোরআনে করিম আল্লাহর জাতর নাম 4 অক্ষরে, আল্লাহর নাম আল্লাহ, আলিফ ছাড়ি দেও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। 4 অক্ষর দিয়ে আল্লাহর নাম আসিল। আল্লাহ তো জাত, লা ইলাহা জাইন ছাড়া কেউ নাই, হামেশা আসইন হামেশা থাকবা, তাই নইয়া থাকলা আল্লাহ। 4 অক্ষর দিয়ে বুঝাইছি। এবার কোরআনে করিমর মধ্যে আবার দেখো এক অক্ষর আলিফ ছাড়ি দিমু, আল্লাহর নামর অর্থ জাগাত রইব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর যাতে ফরমাইরা যা কিচ্ছু জমিনও আছে, যা আসমানও আছে, চাঁদ সূর্য তারকা তাই আরম্ভ করিয়া, জমিনের হীরামণি মুক্তা তাকি আরম্ভ করিয়া যা কিচ্ছু আছে, আল্লাহ ফরমাইরা সব তার মালিক, আর কেউ নাই। অপর আয়াত ফরমাইরা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যা সম্পদ, সমুদয় সম্পদের আপনার মালিক হইয়া থাকলা আল্লাহ, সব কিছু হইয়া থাকলো আল্লাহর মিরাস। মিরাস মনে করি আমরা জাগা মাটি, গড় সোনা থাকলেও মিরাস, রুভা থাকলেও মিরাস, হীরা থাকলেও মিরাস, টাকা থাকলেও মিরাস, অর্থাৎ সম্পদ। মিরাসর মানা সম্পদ। আল্লাহ ফরমাইরা আসমান জমিনে যা সম্পদ আছে, কেউই সম্পদের অধিকারী হকদার নাই, কেউই হক সম্পদের মালিক নাই, সারা কিচ্ছুর মালিক হইয়া থাকলাম আমি আল্লাহ। আল্লাহ দি কইছি না লিল্লাহ দি কইছি, এক অক্ষর ছাড়িয়া কইছি। আল্লাহু লা ইলাহা 4 অক্ষর দি, লিল্লাহি মা ফিস সামা, লিল্লাহ আলিফ ছাড়ি দিছি 3 অক্ষর দি, ওয়ালিল্লাহি মা ফিস সামা 3 অক্ষর দি, ছাড়ি দেওয়া এখন 2 অক্ষর। আল্লাহর নামর অর্থ জাগাত তাকাইনি, দেখো সাইবালা করি সাইয়া। আল্লাহ তো জাতির নাম, যার নামর অক্ষর বা অক্ষর ছাড়ি দিলে আপনার কি তার অর্থ জাগাত তাকে চিনে, হলে সবে চিনে, সবে জানে, সবে মানে। 2 নম্বর অক্ষর 3 নম্বর আরেক অক্ষর ছাড়ো, ছাড়ি দিলে বললাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার আইসে যখন লাম হে লাহু, ফাইলাকুর আলিফ বাদর লাম 2টা ছাড়া, এখন লাম হে লাহু। লাহু দিয়া কোরআনের অর্থ তোলা যদি যাওয়া যায়, দুনিয়ার সারা মুফাসসিরিন একমত, লাহু দিয়া ইনো লাহু মা ফিস সামা হইতে আল্লাহ বুঝায়। সবে বুঝে, যে কোরআন জানে সে জানে লাহুর মাত আল্লাহ, আসমান জমিনের মালিক লাহু আল্লাহ, আর কেউ নেই। বুঝা গেল অর্থ তার জাগাত। 3 নম্বর অক্ষর ছাড়ি দেও আরেক লাম, আইজিব খালি হে পেশ হু একটা অক্ষর রইছে, এক অক্ষর আল্লাহ শব্দ বলিলে হবিরি আল্লাহ বুঝাই দে। আপনার নামর এক অক্ষর নাই, আপনারে চিনা যায় না, আপনারে জানা যায় না, আপনারে মানা যায় না। আল্লাহর নামের এক এক করি 3 অক্ষর ছাড়ি দেও, জানাও যায় মানাও যায়, কোনো ধরনের অসুবিধা হয় না। যেমন সকালে আমরা সূরাতুল হাসরের আখেরের আয়াত তিলাওয়াত করি, ফজরের নামাজের বাদে হাদিস শরীফের মধ্যে আইছে যারা সূরাতুল হাসরের আখেরের আয়াতগুলা আপনার সকাল সন্ধ্যা তিলাওয়াত করব, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কবরের আযাব থেকে আরে হেফাজত করব। হুকা সুবহানাল্লাহ। যে মানুষে সূরাতুল হাসরের আখেরগুলা আয়াতগুলা হামেশা তিলাওয়াত করব, ঈমানের দৌলত দিয়ে আল্লাহ তার মউত দিব। হুকা সুবহানাল্লাহ। আমরা তো নামাজও পড়ি না, হাসরের আয়াত পড়তাম কিনা? সকাল 7টা 8টা 9টায় ঘুমো থেকে উঠলাম, আমরা তো এমনিও হাসর হয়ে যার গিয়া, আমরা এমনিও হাসর আয়াত আইতা খান থাকি। কবি খেয়াল করো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আবার আয়াতুল কুরসি তাইছি 4 অক্ষর আল্লাহ শব্দ আল্লাহর মাঝে আজিছি। যে মানুষে আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা তিলাওয়াত করে, আল্লাহ শয়তানের কুল ওয়াসওয়াস থাকি তার দিল রে হেফাজত করে। শয়তান পোলা মারাত্মক, মাজরাত দম আল্লাহ ফরমাইছেন। শয়তান আমরা প্রচলিত শ্বাস প্রচলিত রোগে রোগে আঠে, শরীরের এমন কোনো অঙ্গ নাই যেখানে শয়তান যাইতে পারে না। শাইরে ফরমাইছেন, দিলের মাঝে 2টি কুটা,
দুইজন আসন খুদার বাটা ফরিস্তার শয়তান বেটা রয়েক কোথায় কিতাব সাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও যে মুমিনে করে জিকির ফুকারিয়া খুদার নাম খুদার নামের গোদা ফাইয়া খুদার নামের গোদা ফাইয়া সাড়বে শয়তান দিল মুকাম খুদার নামের চমক দরি অন্ধকূটা দখল করি খুদার নামের চমক দরি অন্ধকূটা দখল করি ফাইবে মুমিন খুদার দাও মুমিনাও ও মুমিনাও রে